ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকে রাতের বেলা আমরা ব্লগটা স্টার্ট করেছি। আর কেন রাতের বেলা আজকে ব্লগটা স্টার্ট করেছি সেটা অঙ্কিতা বলবে তোমাদেরকে। বলো তো। কারণটা হচ্ছে যে আমাদের সবাই জানো যে বাড়িতে কাজ হচ্ছিল, আর তারপরে ওই রুমে সব শিফট করা হয়েছিল। এখন ওই রুম থেকে আবার রান্নাঘরে মানে নতুন রান্নাঘরে শিফট করা হবে। মানে আমাদের নতুন রান্নাঘর, নতুন বাথরুম সব কমপ্লিট। আজকে তোমাদেরকে সেটাই দেখাবো। আর আমরা নতুন রান্নাঘরে শিফট করছি। তো ভাবলাম মানে অঙ্কিতা তো খুবই খুশি, মানে আমি যতটুকু খুশি হই বা না হই, অঙ্কিতা তো ভীষণ খুশি। কারণ একটা রান্নাঘর মেয়েদের জন্য খুবই মানে একটা স্বপ্নের মতো ব্যাপার। রান্নাঘরটা সুন্দর থাকলে মেয়েদের খুব ভালো লাগে। তো ওর মধ্যে সেটা দেখতে পাচ্ছিলাম। ও রান্না করতে ভীষণ কষ্ট হচ্ছিল ওর, কারণ বসে বসে রান্না করাটা একটু ফ্লোরের মধ্যে বসে বসে রান্না করাটা একটু কষ্ট করে। আমি নিজে রান্না করে সেটা মানে বুঝতে পেরেছি। তো চলো তোমাদেরকে দেখাই। তোমাদেরকে কথা বলি, একদিন বলছিল যে বসে বসে রান্না করার কষ্ট কিসের, কিন্তু বসে বসে রান্নাটাই বেশি কষ্ট। সিরিয়াসলি আমি ভাবতাম যে বসে বসে রান্না করা হয়তো খুব ইজি, মানে বসে বসে করছি কিসের এত চাপ, কিন্তু দেখলাম যে বসে বসে করতে বেশি কষ্ট, বরং দাঁড়িয়ে থেকে ইজিলি করা যায়। চলো চলো না ওকে চলো চলো তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো ভীষণ খুশি এই নতুন রান্না করে, ভেরি এক্সাইটেড। আর রান্নাটা দারুণ হয়েছে সত্যি কথা বলতে, আমাদের খুব ভালো লেগেছে। আমি সব পরিষ্কার করে গেছি, পরিষ্কার করে আজকে মানে এই যে সব মুছে গেছি, তাও আরো হ্যাঁ অনেক ময়লা পড়েছিল। তো এগুলো আস্তে আস্তে ক্লিন হবে, এগুলো একদিনে ক্লিন করা পসিবল না। অনেকক্ষণ ট্রাই করেছো। এখন জুতো পরে থাকি, আমার আস্তে আস্তে করলেও চলবে, কোনো প্রবলেম না। আর এখন দেখো এগুলো সব মুছেছি আমি। এগুলো কিন্তু ময়লা নয়, এগুলো কিন্তু কোনো ধুলো নয়। এই দেখো এগুলো যে হোয়াইট সিমেন্ট হয় না, হোয়াইট সিমেন্টে লেগে গেছে, এটা কিন্তু ধুলো নয়। এই দেখো ওকে রাজমিস্ত্রির কাজ করতো। আই এম এক্সপেরিয়েন্সড। তারপর এই দিকটাতে মানে কি রাখবে, এগুলো কি রেখেছে কারণ এখন ছড়া এটা জানালাতে রাখো রাত জানালাতে হাওয়াটা আসছে, ওখানে শুকাবে। হ্যাঁ এটাতে শুকোতে দিয়েছি। আর তোমার ওই বিমটা সরাও, কোথায় কি রাখতে হয় সেটাই এখনো জানো না। আচ্ছা আমি এটা রাখছি এখানে, ঠিক আছে? তো এটা এখানে ভিমটা আমি এখানে রাখলেও চলবে, কিন্তু এখন রাখছি কেন? এখানে আছে তো এখানে থাক না। তো এগুলোতে কোটো বাটা রাখবো। এগুলো তো মানে হালকা হালকা কিছু রাখতে হবে, কারণ নড়ছে, খুব একটা ভারী রাখা যাবে না। এটা পরে এক্সট্রা লাগানো হয়েছে, মানে আমরা বললাম এটা ছিল ঘরে। আমাদের ছোটখাটো অনেক কোটো বাটা আছে, তুমি দেখেইছো ওখানে, ঠিক আছে? তো এখানে সেগুলো রাখবো, আর এখানে বাসনপত্রগুলো রাখবো। হ্যাঁ চলো চলো চলো। তো বাথরুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। বাথরুমে কিন্তু যে মানে টাইলস গুলো বসেছে সেগুলো হচ্ছে গোলাপ ফুল, মানে আমাদের এখানে গোলাপ ফুলের স্মেল দেবে। মা বলেছে কি বলতো, বলেছে যে যখনই মনে হবে যে ভালো লাগছে না, বাথরুমে অনেকক্ষণ বসে আছে, স্মেল লাগছে, তখন গোলাপ ফুল নিয়ে নাকে ছুকবি। তো এখনো ফিনিশিং কিছু বাকি আছে, যে এদিকে এখনো সিমেন্ট এখন দেওয়া হয়নি ঠিকঠাক করে। আমরা ব্যবহার করতে পারলে এখন বাঁচি, আমরা পারছি না। মানে ব্যাপারটা হচ্ছে কি, একরকম জোর করে আমরা ঢুকে যাচ্ছি। বলেছিল যে আজকের দিন মানে আগামীকালকের পর মানে আগামী পরশু দিন যেন সবকিছু সেট আপ করি, কিন্তু অঙ্কিতা বলছে না আজকে করে নেবো, আজকেই করবো, তো আজকেই করতে। হ্যাঁ কাল করবো, কাল করে গেলে কালই হচ্ছে। আমি কিন্তু কষ্ট আমি পারছি না, আর আমি না ভালো যেটুকু রান্না পারি ভালো রান্না করি, এখানে বসে বসে আমি বোরিং হয়, আমার রান্না করতে ইচ্ছেই করে না আমার। ঠিক আছে চলো। কি নেবে আগে? গ্যাসটা নিই নাকি? আরে গ্যাসটা সবার পরে নাও, আগে কোটো বাটা সব এগুলো নিয়ে রাখতে হবে। ঠিক আছে, আগে শুকনো একেবারে একটু মুছে নিই কাপড় দিয়ে, ঠিক আছে? এগুলো নিয়ে গেলে কি হবে বলো তো, এটা খালি হয়ে যাবে, তারপর এটার মধ্যে অন্য সব কোটোগুলো ঢুকিয়ে দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ গো পারবে। ও বাবা রে, রিল্যাক্স, হ্যাভ আ রিল্যাক্স। হ্যাঁ নিচের থাকে রাখবেন? হ্যাঁ নিচেরটাতে রাখবো সবগুলোই। মানে দেখো আর একটাও তো কাজে লাগানো যাবে, এমন না যে একটাও কাজে রাখতে পারো না। উপরে রাখবো না, নিচে। এই যে নিচেটা একটা ঢুকিয়ে দাও, একদম নিচে একটা ঢুকিয়ে দাও। একদম নিচে মানে একদম এখানে? এখানে কি রাখবে তুমি? সবজি টবজি রাখা যাবে না? হ্যাঁ সবজি টবজি নিচে রাখা যাবে, তাহলে এখানে এটা রাখবে কেন? থালা বাসনগুলো এটাতে রাখো। আচ্ছা কিন্তু র্যাকটা ইউজ করবো কিসে? জলের বোতল রাখাতেই আবার? কোনটা র্যাকটা? আরে তুমি আগে যেটা বলছো সেটা করো, মানে পরে কোনটা করবে সেটা আগে এখন থেকে করছে। যেগুলো না সেগুলোকে এখানে রাখবো।
ওইগুলো ওইদিকে তো ইয়েটা রাখবো, গ্যাসটা রাখবো। এখানে তো হ্যাঁ, তুমি আগে নিচেরটা ফুলফিল করো, তারপর অন্যগুলো ভাবো। একবারে সব ভেবে নাও, পরে কোনো কিছু প্ল্যানিং ঠিকঠাক থাকে না। যেগুলো ডেলি ইউজ হবে এগুলো একটু সামনের দিকে রাখবে। এবার হ্যাঁ, এবারে সব কটাগুলো উঠিয়ে নাও এটাতে। একটা আগে রেখে আসবে, যাও একটা আগে রেখে আসো। খুব খুশি না? খুব খুশি। দেখি তো খুশি মুখটা, দেখি তো একটা খুশি মুখটা একটু দেখি। বাপলি, একটা খুশি। ওখানে রাখছো কেন, বোকা নাকি তুমি? আবার ওখানে রাখছে, তুমি তেলের কোট মোটরগুলো এখানে রাখতে পারবে, তুমি বোকা কেন? তো এগুলো তোমাকে এইগুলো রাখার জন্য দিয়েছি। এটা অদ্ভুত, কোনো কিছু গুছাতে জানা না এখন, এত বড় মেয়ে হয়েছে। ওইখানে তুমি মশলাপাতি গুলো রাখবে, এখানে নিয়ে ঢুকিয়ে দিয়েছে এটাকে। সব ঢুকাও, কটোবাটা সব ঢুকার পর ওখানে গিয়ে সাজাবে। এই ঘরে কি ময়লা হয়েছে ভাই। আজকে কিন্তু ঘর মুছে মুছতে লেগে যাও না, তাহলে আর টাইম হবে না, খাওয়া দাওয়া সবকিছু বাকি, অনেক রাত হয়ে যাবে। এই তো সকাল সকাল 10টা বাজে উঠলেই হবে। একটু তাকাতো আমার দিকে, আমার সামনে মিথ্যা কথা বলতে তোমার লজ্জা করে না একটু? 10টা বাজে উঠি না কেউই, আমিও না তুমিও না। বাটারটাকে রাখাই আছে, তুমি ব্রেড নিয়ে আসবে। তেলটা দেখো খুলে যেন না যায়, তেলটা কাটা আছে। খালি হয়েছে কৌটোটা ওইটা তেলের? হ্যাঁ, মানে একটুখানি খালি হয়েছে। ও আচ্ছা, এটা সাদা তেলের। একটা যেগুলো ধরেছে এগুলো নিয়ে এসো, বাকিগুলো পরে আবার নিতে হবে। তুমি নিতে পারবে না তো? আমাকে দাও, আমাকে দাও। ও আচ্ছা, আমাকে দাও বললাম বলে এখন আর কিছু ঢুকিয়ে দেবে নাকি? দেখলে ব্যাপারটা, মানে ও যতক্ষণ নেবে ভেবেছে ততক্ষণ অল্প অল্প ভরেছে, যে শুনলো আমি নেবো, এখন আর ইচ্ছা করে লুট করছে। তাই ঢপ মেরে আমাকে দিয়ে কাজগুলো করাতে হবে না, আমি এমনিতে করে দেবো। আরে বাবা, আর ধরবে না, পড়ে যাবে, বুঝতে পারছো না কেন? চলো, কতটা হয়েছে ওয়েট? তেমন না তো, কিন্তু এগুলো ধরার জায়গা নেই, পাতলা না। রুক রুক রুক, আরে বাবা রুক, ও মাই ডার্লিং, গিভ মি আ রুক। এখন কই দেখি, গোছাবো নিশ্চয়ই। আমি সব কটা নিয়ে এসে গোছাই, সব কিছু ওইগুলো হাতে করে নিয়ে চলে আসি, কারণ আমি বুঝতে পারবো না পরে। না 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 না, কি না না, তাহলে তুমি গোছাও। তাহলে আমি মশলাগুলো এইদিকে রাখছি, ঠিক আছে? তোমার যে অন্য খাবার দাবার গুলো এইদিকে থাকবে, এইদিকে বা ওই ওপরটা তো রাখা যাবে, কিছু কিছু রাখা যাবে, কিন্তু এটাতে তোমার অল্পই রাখা যাবে, খুব বেশি হ্যাঁ বেশি ওয়েট দেওয়া যাবে না আর কি। মশলাগুলো আগে রাখছি। চলো আমি রাখি, তুমি সরো। না না, আমি রাখবো। নে বাবা, কোথায় কি আছে সেটা তুমি জানো নাকি? তাই ও, সেটাও ঠিক, তুমি তো খুঁজবে পরে। হ্যাঁ, তুমি যেটা রান্না করবে তুমি রাখো। চাটা পরে গোছাও, আগে তুমি ছোটগুলো মশলাগুলো আগে গোছাও, একটা একটা সিরিয়াল ধরে গোছাও, দেখবে সবগুলো গোছানো হবে। এটা হলো ধনে, জিরে ধনেটা একসাথে রাখলাম, জিরে ধনে হলুদ, এটা বিট নুন, এটা ডাল, যেমন কষ্ট করে নিয়ে এসেছিলাম আর তেমন কষ্ট করে নিয়ে যাও। নিয়ে বাবা, এই তো জীবন। যাই হোক বাবা, আমি আমার অফিস রুমটা
ফেরত পাচ্ছি আবার। হ্যাঁ তুমি সকালবেলা থেকে এসে কাজটা করতে, মানে আমার যত এডিটিং এর কাজ টাজ আছে সবকিছু আমি এই রুমেই করি শুয়ে শুয়ে। তারপরে এখানে আড্ডা হতো আমাদের, মানে আমাদের তো আমার দুজনেরই, বা কেউ আসলে এই ঘরেই বেশি মানে টাইমটা যায় আর কি। ভেঙে পড়বে না তো? না এতটাও ইয়ে না, এগুলো এতটাও ইয়ে না না। না, ওটা ভেঙে পড়া কোনটা বলছি বলো তো, মানে গ্লাসটা খুলে গিয়ে চলে যাবে, আসবে না তো সামনের দিকে? কেন চলে আসে নাকি? না তো আসবে না। আসবে না, অতটাও ইয়ে না। হয়ে গেছে এবার? এবার বড় গোটাগুলো এখানে সাজাও। এখানে সাজাবো? হ্যাঁ না, উপরে রাখবে না, সবগুলো একটা সৌন্দর্যতা আছে, অনেক জায়গা আছে এখানে রাখার মতো। তুমি এদিকে এসো, আমি রাখছি। কোনো কাজ খুঁজে পায় না, একটা কাজে দিলে এরকম করে কি করে বুঝতে পারে না। ডোন্ট আন্ডারএস্টিমেট। যেন তাপটা না লাগে, প্লাস্টিকের গুলো এমন জায়গায় রাখাবে যে আগুনটা এখানে, এখানে তাপ যাবে কেন? এই জন্যই বলছি এক জায়গায় এমনটা রেখো যে রান্না করে আমি রাখতে পারি। এই জন্য রান্না করে রাখার জন্য এখান থেকে এখানটাতে বেশ ছিল। এত জায়গা তুমি রাখতে পারবে না, এত জায়গা। তুমি কপদে রান্না করো? আমরা দোকান দিয়েছি, জানলা দিয়ে দোকান দেবো আমরা। হয়ে গেল তো? হ্যাঁ, আর কিছু দরকার নেই। এবার দুটো মানুষের থালা গ্যাসটা নিয়ে আসলেই হবে। গ্যাসটা নিয়ে আসলেই হবে। চলো এখান থেকে খুলে দেবো না? ও আচ্ছা 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 আচ্ছা, এখন তো বন্ধ আছে না নিচের দিকে? নিচে এখন দেখি কোথায় নিচে দিয়ে নামানো আছে তো। হ্যাঁ। এটা উপরে দেখো, এটা উপরে মানে হচ্ছে অন আর এটা নিচে মানে হচ্ছে অফ। বুঝতে পেরেছো? খুলে দিলে তো? চলো এবারে তুমি এটা নেবে, আমি এটা নেব। কোনটা? তুমি এটা নেবে। আমি এটা নেব? হ্যাঁ। আর তুমি এটা নেবে? নেব। আর ইউ মানুষ जोर लगा के, जोर लगा के, जोर কোলা ব্যাঙের মধ্যে লাগছে। কোলা ব্যাঙ গ্যাং 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 গ্যাং। চল চল ধন্যু, চল ধন্যু। কোনটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আমার আঙুলটাই মানে ভেঙে যেত জানো। এই আমাদের তলার যেটা ওটা ভেঙে গেছে প্লাস্টিকেরটা, তাও রাখা যাবে কি না দেখবো। চাকাটা ভেঙে গেছে, রাখা যাচ্ছে না, আমি দেখেছি। বরং আর ওটা থাকলে সমস্যা হবে। তাহলে কি একটা তো আমাদেরকে কিনতে হবে ওটা। হ্যাঁ। এবার স্টিলের কিনবো। ওটা এদিকে থাকবে না? হুম এখানে রাখতে হবে। হুম চলো। উফ, ঘরটা একটু খালি হচ্ছে, সে মনে হচ্ছে আমি সেই জবু থবু করে রান্না করছিলাম আগে। চল আয় বেরিয়ে আয়, আয় বেরিয়ে আয়, আয় বেরিয়ে আয়। ধরতে পারছি না। ও বাবা, তাকে দিয়েছি রাজার পাট। হ্যাঁ, আয় বেরিয়ে আয়, হাই 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 হাই। যেটা নিজে বলে না, থাকে এটা বলে লাভ নাই। বলছি এটা কি অবস্থা এখন, তুমি কি লাভ হবে? বললাম যে ছিদ্র করে দিলে কত সুন্দর হতো জিনিসটা। হ্যাঁ শুধু ঠিকই, এটা সারাক্ষণ এভাবে ঝুলে থাকবে বলো? আমাদের বাড়িতে এরকম ইয়ে করা আছে, একটা ছিদ্র করা আছে। কি এখানে বেশি ভাঁজ পড়ে যাচ্ছে আর কি। কিন্তু জলও তো পড়বে, তুমি দেখো। জল পড়ুক সেটা ম্যাটার করছে না, কিন্তু জিনিসটা তো এরকম সৌন্দর্য হলো না। সুন্দর হলো না ঠিকই, বারবার করে মানে পাইপটার উপরে চাপ পড়বে আর কি রান্না করতে গিয়ে, বুঝতে পেরেছো তো? পায়ে বারবার লেগে যাবে, অসুবিধা হবে মুভমেন্ট। হ্যাঁ ওটাই তো, মুভমেন্ট করতে অসুবিধা হবে। অদ্ভুত লোক।
গাইজ রেডি, এখন আমাদের রান্নাঘর পুরোপুরি ভাবে দেখতে পাচ্ছ। আপাতত এরকম করে গুছানো হয়েছে, আর যদি কোনো কিছু গুছানোর বাকি থাকে সেটা কমেন্টে জানিও। অঙ্কিতা আস্তে আস্তে গুছিয়ে নেবে, কমেন্টে জানাতে হবে না। ঠিক আছে, তো ডান আজকের মতো। তারপর ওই রুমটা কালকে পরিষ্কার করতে হবে। রুমটা তো পরিষ্কার করতে হবে কালকে, হ্যাঁ। কাপড় চাপড়গুলো ঝুলছে ওগুলো নামিয়ে পরিষ্কার করবো। কালকে অনেক কাজ আছে, কালকে অনেক কাজ আছে। চলো। বাথরুমের সামনে একটা পাপড়